নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মায়ের কথা থেকে আলোচনা করব। একবার আমার মা গুরুর স্বরূপ এবং সাধকের গুরুর প্রতি কিরূপ দৃষ্টিভঙ্গি হবে জানতে চেয়েছিলেন। তিনি আমাকে স্বামী শিবানন্দজি মহারাজের নিকট নিয়ে গিয়েছিলেন। আমি শৈশব অবস্থা থেকেই তাকে খুব পছন্দ করতাম। আমরা বেলুড় মঠে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, শ্রী শ্রী মাকে আমরা কিভাবে দেখব? মহারাজ বললেন, ওঙ্কারেশ্বরে থাকাকালীন তার একটি দর্শন হয়েছিল। তিনি তখন সেখানে তপস্যারত। গায়ত্রী মন্ত্রের প্রতি তার খুব আকর্ষণ ছিল। তৈত্তরীয় উপনিষদ সাংকর ভাষ্যসহ তিনি তখন পাঠ করতেন। একদিন তিনি উপনিষদের শ্লোক এবং গায়ত্রী মন্ত্রের ওপর ধ্যান করতে করতে দেখলেন, মা নর্মদার জলের ওপর শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। অনন্তর সেই রূপ শ্রী শ্রী মায়ের রূপে পরিবর্তিত হলো। তারপর আবার সেই রূপ মা কালীতে রূপান্তরিত হলো। শিবানন্দ মহারাজ দেখলেন মা এবং কালী সর্বত্র বিরাজিত। এটি ছিল তার প্রত্যক্ষ অভিজ্ঞতা। তিনি আমাদের বলেছিলেন, গুরু আর কেউ নন, তিনি স্বয়ং ভগবান বা ঈশ্বর। তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ, আবার তিনি মা শারদা। তারা পরস্পর অভিন্ন। শিবানন্দজি শ্রী শ্রী মায়ের সঙ্গে এই রকম ভাব নিয়ে আচরণ করতেন। এই প্রসঙ্গে আমি একটি আশ্চর্য ঘটনার সাক্ষী ছিলাম। একবার জনৈক ব্রহ্মচারীকে তার অপরাধের জন্য সংঘ থেকে বহিষ্কার করা হয়েছিল। ছোটবেলা থেকেই সে শ্রী মায়ের ভালোবাসা ও আদর যত্নে বড় হয়েছিল। সংঘাধ্যক্ষ শিবানন্দ মহারাজের উপস্থিতিতে সাধারণ সম্পাদক বিরজানন্দজি সিদ্ধান্তপত্রটি পাঠ করেছিলেন। সেই ব্রহ্মচারী ছিল চতুর। সে শিবানন্দ মহারাজের নিকট আবেদন জানাতে লাগলো, আপনি জানেন শ্রীমা আমাকে ছোটবেলা থেকে কিরকম স্নেহ করতেন। আমাকে তাড়িয়ে দিতে গিয়ে আপনারা শ্রীমায়ের ভালোবাসাকেই অপমান করছেন। সঙ্গে সঙ্গে শিবানন্দজি গম্ভীর হয়ে বলতে লাগলেন, তুমি কেবল মায়ের আদরের সন্তানই নও, তুমি তো স্বয়ং শ্রীমা। আমি তোমার ভেতরেই মাকেই দেখেছি। এই বলে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন। আমি এই দৃশ্যের একজন সাক্ষাৎ দ্রষ্টা। এই ছিল শ্রীরামকৃষ্ণের সন্তানদের শ্রীমায়ের প্রতি দৃষ্টিভঙ্গি। এজন্য শিবানন্দজি মহারাজ বলেছিলেন যে এই চেতনা বা ভাব অতি অবশ্যই রাখতে হবে যে শ্রীমাই জগৎগুরু, বিশ্বের সৃজন কর্ত্রী। অপর একদিনের ঘটনা, আমি আর আমার মা গৌরীমার কাছে বৃন্দাবনে গিয়েছি। গৌরীমা সেই সময় ভাগবত পাঠ করছিলেন। তিনি আমাদের ভাগবত শুনতে নির্দেশ দিলেন। তিনি ছিলেন সমস্ত শাস্ত্রে পারদর্শিনী, খুব সাহসিনী, স্থিতধী এবং যুক্তিবাদিনী। আমি তাকে শর্ত দিলাম যে ভাগবত পাঠ শুনব, তবে তাকে বৃন্দাবনে শ্রীমা সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বলতে হবে। যোগিনমা তখন সেখানে ছিলেন। তিনিও বৃন্দাবনে শ্রীমা সম্পর্কে তার অভিজ্ঞতা বলতে রাজি হলেন। পড়তে পড়তে তখন রাসলীলার কথা এলো। গৌরীমা সেই প্রসঙ্গে বলতে লাগলেন। একদিন তিনি শ্রীমায়ের নিকট ভাগবত পাঠ করছেন। এই বিশেষ প্রসঙ্গে শ্রীমা একটু অন্যমনস্ক হয়ে গেলেন। গৌরীমা শ্রীমাকে জিজ্ঞাসা করলেন যে তিনি শুনছেন কিনা। শ্রীমা বললেন, গৌরদাসী, শোনার কথা কি বলছো? আমি চোখের সামনে সেই দৃশ্য দেখছি। আমি দেখছি শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে বিহার করছেন আমার সামনে। এরপর তিনি পায়ে হেঁটে সমগ্র বৃন্দাবন দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন। পরের দিন বৃন্দাবন দর্শন করতে করতে হেঁটে হেঁটে যখন সেই রাসলীলার বিশেষ স্থানটিতে এলেন, শ্রীমা সেখানে থেমে গেলেন। তিনি আর সামনে এগোতে পারলেন না। তিনি সমাধিস্থ হলেন এবং বলতে লাগলেন, এখানে কৃষ্ণ এবং রাধা নৃত্য করেছেন। যোগিনমা জিজ্ঞাসা করলেন, তাহলে রাধা এখন কোথায়? শ্রীমা বললেন, আমি রাধা। শারদা রাধার কৃষ্ণই শ্রীরামকৃষ্ণ। কৃষ্ণই আবার লীলাবিলাস করতে দক্ষিণেশ্বরে এসেছেন। দক্ষিণেশ্বরই বৃন্দাবন। কৃষ্ণ এই অবতারে রামকৃষ্ণ, আর আমি রাধা। যোগিনমা তখন বললেন, যখন তুমি বলছো কৃষ্ণ শ্রীরামকৃষ্ণ রূপে এবং তুমি এবার রাধা রূপে এসেছো, তাহলে নিশ্চয়ই লীলা সহচরগণ তোমাদের সঙ্গে এসেছেন। শ্রীমা বললেন, অবশ্যই,
তারাও এবারে ভগবানের সঙ্গে এসেছেন। যখন ভগবান জগতে অবতরণ করেন তখন তারাও তার সঙ্গে আসেন। শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ একই মুদ্রার এপিঠ ওপিঠ, অর্থাৎ অভেদ। শিব আর শক্তি কখনো পৃথক থাকেন না। যখন ভগবান লীলা পরিগ্রহ করেন শক্তিকে সঙ্গে আসতেই হবে। আবার চলতে চলতে তারা যেখানে গোপীরা উদ্ধবের সঙ্গে মিলিত হয়ে শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করেছিলেন সেই স্থানে এলেন। সেখানে শ্রীমা বাহ্য সংজ্ঞা লুপ্ত হয়ে গৌরীমাকে আলিঙ্গন করে বলতে লাগলেন, কৃষ্ণের প্রতি কি দিব্য প্রেমই না ছিল গোপীদের। এই ছিল কৃষ্ণ কর্তৃক উদ্ধবকে কথিত প্রকৃত প্রেম বা আদর্শ প্রেম। কি অপূর্ব ঘটনা, তাই না? সত্যি তাই। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।